গরুর খামারে লোকসানের মুখ দেখে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন মেহেরপুরের বানিয়াপুকুর গ্রামের কৃষক আব্দুল্লাহ। গরু ছেড়ে শুরু করেন মহিষের খামার, আর প্রথম বছরেই সেই সিদ্ধান্তে মিলেছে বড় সফলতা। তার খামারের দুটি মহিষের দাম উঠেছে প্রায় 18 লাখ টাকা। কোরবানির বাজারে জোড়া মহিষটি 20 লাখ টাকায় বিক্রির আশা করছেন তিনি। 2 বছর আগে মাত্র দুটি মহিষ নিয়ে যাত্রা শুরু হয় আব্দুল্লাহর খামারের। বর্তমানে তার খামারে রয়েছে 12টি মহিষ। গরুর তুলনায় মহিষ পালনে রোগবালাই কম, পরিচর্যাও তুলনামূলক সহজ। একই সঙ্গে বাজারে মহিষের মাংসের চাহিদা বাড়ায় লাভের সম্ভাবনাও বেশি বলে জানান এই খামারি। আমার গরু ছিল ইতিপূর্বে, কিন্তু আমি গরু বাদ দিয়ে মোষের দিকে আসলাম, কারণ মোষের মাংসেরও দাম বেশি এবং মোষের ওর পরিচর্যাটা অনেকটা কম লাগে। এই কারণে আমি মহিষ কিনেছি 8টা, 6 মাস আগে কিনেছি। কেনার পরে ছোট সাইজের, কিন্তু ওই মহিষগুলো খাওয়াই আমার যেন লাভের আশাটা ওর থেকে যেন আমার বেশি হচ্ছে না। তার কারণে আবার 2 মাস পরে যেই আমি আর 4টি মহিষ কিনলাম। এক জোড়া কিনেছি, মিডিয়াম সাইজের একটা কিনেছি, ওটা নিচে 4,20,000। আর বড় সাইজ এই দুটো কিনেছি 5,60,000। কিনে আমি এখন মোষের যে পরিচর্যা করি এবং এর খাবার এগুলো স্বাভাবিকভাবে খাওয়াই। আমি চিকিৎসাটা কম দিয়েছি, চিকিৎসাটা খুব বেশি দিইনি। ওই ডবিনেক্স টাইপের কিছু ইঞ্জেকশন দিয়ে গেছে, ওই কৃমিনাশক, এইগুলো আমরা করেছি। তাছাড়া আমরা মোটা তাজাকরণে কোনো ইঞ্জেকশন দিই। খড়, কাঁচা ঘাস ও দানাদার খাবারের পাশাপাশি নিয়মিত গোসল ও যত্নে মহিষগুলো দ্রুত বেড়ে উঠছে। খামারের সবচেয়ে বড় দুটি মহিষের একটির মাংসের ওজন ধরা হচ্ছে প্রায় 17 মণ। মাত্র 8 মাস আগে 5.5 লাখ টাকায় কেনা মহিষ জোড়া এখন এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু। প্রতিদিনই খামার দেখতে ও দাম জানতে ভিড় করছেন বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও দর্শনার্থীরা। গরুতে অনেক রকমের রোগবালা হয়, মহিষের রোগবালা কম হয় এবং গরুতে আপনার লং টাইম লাগে, কিন্তু মহিষে আপনার সর্বোচ্চ 3 থেকে 4 মাসে মহিষ মোটা তাজাকরণ করা যায়। এবং মহিষে আপনার তুলনামূলক এদের খাবার বেশি লাগে, কিন্তু এরা ডেভেলপ বেশি করে। তো আমি চিন্তা করছি যে বিদেশ জীবনটা একবার শেষ করে আসি, আমার এরকম একটা ফার্ম দেওয়ার খুব ইচ্ছা। হয়তো এত বড় করে না দিতে পারলেও প্রথম হয়তো 2টা বা 4টা নিয়ে শুরু করব। যদি ভালো হয়, যদি ভালো লাভজনক হয়, তো আমি এই ফার্মটা দেবো, এরকম একটা আশা করছি। মহিষের খামার সচরাচর চোখে পড়ে না। তো আমাদের গ্রামে যে মহিষের খামারটা হয়েছে, তো এই খামার যাতে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে হয় এবং বাংলাদেশের যে মাংসের চাহিদা সেটা যাতে পূরণ হয়, সেটা আমরা আশা করি। স্থানীয়দের মতে গরু মোটা তাজা করতে যেখানে প্রায় 2 বছর সময় লাগে, সেখানে 6 থেকে 7 মাস পরিচর্যাতেই একটি মহিষ বিক্রির উপযোগী হয়ে ওঠে। এতে সময় ও খরচ দুটোই কমে যায়। তাই অনেকেই এখন গরুর পাশাপাশি মহিষ পালনের দিকেও ঝুঁকছেন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার মতে সঠিক ব্যবস্থাপনা ও পরিচর্যার মাধ্যমে মহিষ পালন লাভজনক হতে পারে। পাশাপাশি দেশের মাংসের চাহিদা পূরণেও এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। জেলাতে অনেক খামারে এখন মহিষের দিকে আকর্ষণ হচ্ছে, কারণ যেসব খামারের বাড়ির আশেপাশে খাল, বিল অথবা নদী আছে, সেখানে যেহেতু মহিষের প্রচুর পানি লাগে, এই জন্য ওইসব জায়গাতে মহিষ পালন করতে পারে। মহিষের রোগ ব্যাধি কম হয়, এই হিসাবে এটা একটা ভালো দিক। আর হলে যেহেতু এলাকাতে প্রচুর ঘাস পাওয়া যায়, ঘাসটাও খাদ্য হিসাবে ব্যবহার করতে পারে। এছাড়া মহিষের মাংসের দামও বেশি, গরুতে প্রায় 100 টাকা বেশি এখানে, এবং এই মাংস সবাই খেতে পারে, অ্যালার্জির টেন্ডেন্সিও নাই, সব দিক সুবিধা। এই জন্য এই এলাকাতে কিছু কিছু খামারি মহিষ পালনের আগ্রহ প্রকাশ করছে এবং আমরা তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এবং তাদের সাথে যোগাযোগ করে খামার যাতে লাভবান হয় সে চেষ্টা অব্যাহত আছে।